একটা নতুন সিনেমা হলে আসার পর ফ্যানেদের মধ্যে একটা ওয়ার সৃষ্টি হয় যদি সেটা ক্লাসে আসে। সেটা সবাই জানে। এবার নিজের পছন্দের হিরোকে সাপোর্ট করার জন্য তার ফ্যান ক্লাব থেকে শুরু করে তার ফ্যান্সরা সেখানে যায়। সেই বিষয়টা তো মানে কি বলা যায়, মুভি রিলিজের ডেটের দিন বা রিলিজ হওয়ার পর এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। আর আগে থেকে যে যুদ্ধটা লক্ষ্য করা যায় সেই যুদ্ধটা হলো প্রোডাকশন হাউস টু প্রোডাকশন হাউসের যুদ্ধ। কিরকম ঘটনাটা সবাই জানো যে হচ্ছে 1 মাস এখনো বাকি আছে ভাই, অনেকদিন বাকি আছে। ধুরন্ধর 2 আসছে, সঙ্গে টক্সিক আসছে। এবার ঘটনাটা হচ্ছে ধুরন্ধর 2 আর টক্সিক মানে একদিকে রণবীর সিং আর একদিকে হচ্ছে ইয়াস ভাই। যতদিন কেজিএফ সেই কবে গেছে, এখনো সেই কেজিএফ স্টার আমাদের রকিং স্টার রকি ভাই তাকে কেউ ভোলেনি। এবার ইয়াস যখন আসে, তার যখন টিজার এসছে, অ্যানাউন্সমেন্ট টিজার বলো যেটা বলো, সেটা যখন আসে সেটাই হচ্ছে মানে কি বলা যায় আলোচ্য বিষয় হয়ে গেছে। কারণ সেখানে এমন কিছু জিনিস দেখানো হয়েছে যেটা দেখে এখন লোকের এক্সাইটমেন্টের পরও একেবারে তুঙ্গি, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন হচ্ছে ধুরন্ধর 2-র সঙ্গে ক্লাস আছে। এবার সবাই বলতে পারো যে সেটা সাউথ বেল্ট আর নর্থ বেল্টের একটা গল্প তো রয়েইছে, সেই যে যুদ্ধটা রয়েছে এখানে এখন প্রডিউসারদের আর ডিরেক্টরদের বলো বা প্রোডাকশন হাউসদেরও এখন হচ্ছে সিনেমা হল আর হল মালিকদের নিয়ে একটা ব্যাপার তো চলবেই, কারণ কে কত বেশি শো পাবে সেটা নিয়ে অনেকদিন ধরে। এবার যেহেতু সিনেমাটা হচ্ছে কন্নড় ফিল্ম, সাউথের সিনেমাটা, এবার এরাও হচ্ছে তোমার প্যান ইন্ডিয়া রিলিজ করছে, মানে ধুরন্ধর প্যান ইন্ডিয়া যেহেতু রিলিজ করছে তো তারাও কন্নড় মানে ফিল্মের সঙ্গে টক্কর দিচ্ছে। কিন্তু তাদের সাউথের বেল্ট পুরো হচ্ছে ইয়াস পুরো 80% শো নিয়ে বসে আছে। এবার সেখানে তার ধুরন্ধরের টিম বলছে যে 60-40-তে আসো, কিন্তু এই বিষয়টা তো চিরকালই হয়, সেটা বড় বড় ক্লাসের ক্ষেত্রে হয়। আর বলিউড যেখানে যেখানে যাবে, বলিউডের একটা তো এই বিষয়টা থাকে যে হচ্ছে ভাই শো তাকে বেশি দিতে হবে। কিন্তু সাউথের ব্যাপারটা একটু আলাদা, কারণ সাউথের স্টার তার নিজেদের স্টারের হচ্ছে সব থেকে বেশি শো চলবে। আর যেহেতু টক্সিক একটু যদি ব্যাপারটা হচ্ছে সেইভাবে মানে এখনো পর্যন্ত যেভাবে খেলছে সেইভাবে যদি একটু সিনেমা হলে খেলে যায় আর দর্শকের যদি একটু মনে লেগে যায়, সেই সয়াক বিষয়টা যদি মানে কেজিএফ এর বিষয়টা যদি চলে আসে, তাহলে ব্যাপারটা বুঝে যাবে এই সিনেমাকে কেউ আটকাতে পারবে না। সিঙ্গেল স্ক্রিন পুরো ফাটিয়ে রেখে দেবে, এরকম একটা বিষয়। তারপরে ধুরন্ধরের এই বিষয়টা বলার একটা জায়গা রয়েছে, কারণ ধুরন্ধর ফিল্মটা মারাত্মক হিউজ হিট ছিল। এবার তার যে সিকুয়েল যেহেতু এবার ধুরন্ধর পার্ট 2, সেও যে হচ্ছে মানে একটা ভালো রকমের দর্শক টানবে সেটা হচ্ছে একদম মানে ওই একটা মানে উপায় নেই ভাই, দর্শক টানবেই সে। এবার আবার ইয়াজ এতদিন পর আসছে, তো ইয়াজের টক্সিকে হচ্ছে টানবে, এই যুদ্ধটা তো লেগে থাকবে। দেখো সিনেমার হলের বাইরে হচ্ছে ফ্যান্সদের যতটা না যুদ্ধ, তার আগে সিনেমা হল পর্যন্ত সিনেমায় নিয়ে আসার যে প্রোডাকশন হাউসের যুদ্ধ, এটা কিন্তু একটা বড় যুদ্ধ। তো সেই কারণে এবার দেখার যে হচ্ছে কে কত শো পায় আর কে কত শো এর সঙ্গে সিনেমাটা রিলিজ করে। তবে তোমাদের কি মতামত যে কোন সিনেমাটা সব থেকে বেশি পারফর্ম করবে সিনেমা হলে, সেটা আমাদের রকি ভাই না এধারে হচ্ছে ধুরন্ধরের রণবীর সিং? তো সেটা দেখার, সেটা অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। আর তোমার সিনেমা রিলেটেড অ্যাজ আ সেলিব্রিটি রিলেটেড কোনো নিউজ থেকে শুরু করে সিনেমা রিভিউ বা গান সং যাই রিভিউ বলো, এই চ্যানেলেই দেওয়া হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।